ওর কলবটা নরম করতে সাবিরি পারে নাই। ওই সাবিরির মাঠে কত যুবকেরা কানছে, কত পোলাপান কানছে, তারপরে ওই বুড়ারে কান্দাইতে পারে না। আল্লাহ ও মাওলা, তাকাই দেখো কার চোখের বাড়ি তোর দ্বারে ভালো লাগে। কার জানি মা নাই, কার জানি আব্বা নাই, ওরা মার জন্য কান্দে না, আব্বার জন্য কান্দে না, গুনাহ করিয়া বসি রে কবরের আযাবের ভয় কান্দে। আল্লাহ আল্লাহ কবরে কি উপায় হবে, কি লইয়া মাওলার কবরে রওনা করলাম। বাবা তুমিও মরবা, আমিও মরবো, আল্লাহ মরছে। সর্বনয় ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি মরার পরে এইভাবে মিসকি একটা হাসি দিয়ে রয়েছে, আল্লাহু আকবার, মিসকি একটা হাসি দিয়ে রয়েছে। শশিনার মহিবুল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মারা গেল, এই আল্লাহু আকবার 1 বছর হয়েছে মনে হয়। আল্লাহ মরার আগে আগে তার বর্তমান ছেলে বলছে, বলে সাবিরি ভাই মরার আগে আগে আব্বাই কয় তোমরা সব আমার রুম থেকে বাইরে হয়ে যাও, দরজা জানালা আটকাইয়া দাও। তখন ছেলে জিজ্ঞাসা করছে আব্বারে, বর্তমান মরহুম পীর সাহেবের শশিনা হুজুরের, হুজুর কেন দরজা জানালা আটকাই আমরা চলিয়া যাব? মহিবুল্লাহ হুজুর ডাক দিয়া কয় নবী আসতে আছে, আমার রূহ আমার নবী নেওয়ার জন্য আসতে আছে, তোমরা থাইকো না, সব চলিয়া যাও। তারাও মরছে বাবা, আল্লাহ আর আমরাও মরি বাবা। কার কার গুনাহ হইয়া গেছে, কে জানে গোপনে জিনা করছে, তুমি জানো তোমার গুনার খবর এই এলাকায় আর কেউ জানে না। আমি পরিচয় দিই সারা দেশে বড় বক্তা মুফাসসিরে কোরআন, আমি কত গুনাহ করছি আমি জানি, কোন শ্রোতায় জানে না। ও মাওলা তুমি আমার গুনাহ গোপন করিয়া মানুষের দ্বারে বক্তা বানাইয়া রাখছো, আল্লাহ আমার গুনাহ মানুষের দ্বারা তুমি প্রকাশ করো না। আমার গুনার খবর যদি শ্রোতা জানতে পাই তো দাওয়াত দিত না বাবা, ওই যে গলা ধরিয়া কান্দে বাবা। আল্লাহ হাসরের মাথায় যেমন এরকম গলা ধরে উঠতে পারে জানো বাবা, আমার গুনার খবর আমি জানি, তোমার গুনার খবর তুমি জানো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খবর গেছে, বাবার গায়ে পচার নারী বুড়ি ডাইলা দেছে। মাইয়া ফাতেমা ডাক দিয়া কয় হাসান রে, এখনো বইয়া রইছ, তোর নানার মা নাই বাবা নাই, তোর নানার গায়ে পচা নারী বুড়ি বেঈমানেরা দেছে। হাসান ও হুসাইন এখনো বইয়া রইছ, নানায় কান্দে, যাইয়া নানারে উদ্ধার কর। মাইয়া মাল্লা হাসান আর হোসেনের কয় তোর নানার মা নাই বাবা নাই, তোর নানারে কেউ মারলে যে মার দ্বারে যাইয়া বল, শোন বাড়াই রাখো, মার দ্বারে যাইয়া বলবে, বাবার দ্বারে যাইয়া বলবে, এমন ভাবে কেউ নাই। ও হাসান তাড়াতাড়ি দৌড় দাও, হুসাইন দৌড় দাও, তোমার নানার গায়ে কে জানি, আল্লাহু আকবার, আল্লাহ তোমার নানার গায়ে পচা নারী বুড়ি দিয়ে দেছে, যাও যাইয়া তোমার নানারে উদ্ধার করে নিয়ে আসো। ইমাম হাসান আর হুসাইন যাইয়া দেখে আমার নবী সেজদায় পড়িয়া রইছে, আর পচা নারীগুলা বুড়িগুলা বাইয়া বাইয়া নবীর মুখে যাইতেছে, আরে পুরা শরীর গন্ধে মারিয়া নল্লা নষ্ট হইয়া গেল, ধারে কাছেও যাওয়া আল্লাহ। বাবা কবর আযাব সত্য বাবা, বিশ্বাস করো আর না করো। আল্লাহ নবী বলছে আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারাইন নার। আমার কথা না বাবা, নবীর হাদিস শুনাইয়া গেলাম, বিশ্বাস করবা না করবা তুমি আর তোমার মাওলায় বুঝো। আমার নবী বলছে কারো কারো কবরটা একটা জান্নাতের বাগান হইয়া যাইবে, আর কারো কারো কবরটাও হুফরাতুম মিন হুফারাইন নার, একটা জাহান্নামের গর্ত হইয়া যাইবে। আল্লাহ 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 আল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী বলতেছে, ইয়া ফাতেমা তু আনকাজি নাফসাকে মিনান নার, ফাতেমা তুমি জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, কারণ আব্বার পরিচয় দিলে কবরে কিছু হইবে না। ওই কবরে যাই যদি বলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বা সন্তান, কোনো লাভ হইবে না। ফাতেমা আল্লাহ নবী যদি নবীর মাইয়ার এই কথা বলতে পারে,
ইয়া ফাতেমা তানকাজি নাফসাকে মিনান নার, এ ফাতেমা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপর মাওলার কবরের দিকে রওনা করো। তাহলে তুমি আর আমি কোন বড় পীরের দ্বারে গেছি? সরমনায় শশিনে কোনো কাজ হইবে না, আওয়ামী লীগ বিএনপির আমার বাবারা কোনো দলে কাজ হইবে না। খোদা না কাস্তা 3.5 হাত কবরের মধ্যে কোনো দল নাই, মরার পর দল হইল 2টা, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। মরার পর এক দল যাইবে জান্নাত আর এক দল যাইবে জান্নাতের, তৃতীয় নাম্বার কোনো মাওলার দরবারে দল নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। এই বয়ান চরমনাইয়ের ছাত্র রহমাতুল্লাহ প্রথম পীর, চরমনাই দরবারে প্রথম পীর সাহেব এই বয়ান করছে আমাদের বরগুনা, আমার নিজের জেলা, আমার বাড়ির পাশে। এই বয়ান করছে কোরআন হাদিস দিয়া। বাবা, জাহান্নামের আগুন সত্য। একটা বাংলা শিক্ষিত ইংলিশ মিডিয়ামের শিক্ষক আল্লাহু আকবার হুজুরের বয়ান বিশ্বাস না করিয়া পিছন দিক দিয়ে উইঠা যায়, আর কয় ওনার যত মিথ্যা কথা এই কথা বলে, আর পিছন দিক দিয়ে উইঠা যায় আর বলতেছে মানুষ মরলে কবরে যায় মিশা, কিসের হিসাব নিকাশ, আবার কিসের ব্যস্ত দোজক। এই হুজুরের যত আজব গুজুবি কেসা, এইরকম হুজুর আর আমাকে গোপালপুর আসে নাই। এইরকম জাহান্নামের বয়ান করিয়া কোন হুজুর আর কান্দে নাই। এত কান্না কে আনিল দেশে? আল্লাহ কেন গেল এত ভালোবেসে? নবী কানছে, ওলি আল্লাহরা কানছে, আমার পীর রেজাল করিম কান্দে। বাবা, মৌকা সরসা জৈনপুরের পীরেরাও কান্দে। আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোন, আমার যুবকের দলেরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। এসাক মাওলানা বয়ান করছে, এক লোক ওঠে আর কয়েক, এইগুলো মিথ্যা কথা। মানুষ মরলে কবরে মিশা যায়, কয়েকদিন পর হাড় গুড়ি পর্যন্ত পাওয়া যায় না। এটা আবার কেমনে আল্লাহ জীবিত করবে, আবার কেমনে আযাব গজব দেবে, এই কথা বলিয়া যায়। আর ওনার বয়ান শুনতে আশাই আমার ব্যর্থ হয়ে গেছে। এর সাইয়া কত বক্তা কত জায়গায়, আমি কেনই বাসকে আসলাম এই কথা বলে, আর হুজুরের গালি দিতে দিতে, আল্লাহর ওলিরে গালি দিতে দিতে যায়। আল্লাহু আকবার। রাত্র তখন বাজে 1টা। ওই লোক কিন্তু পরবর্তীতে কিতাবে লেখছে, বাবা উনি একজন মাস্টার মানুষ ছিল, কলেজের একজন অধ্যাপক ছিল। উনি হুজুরের গালি গালাজ করতে 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 আল্লাহর কালামের গালি দিতে 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 যাইতেছে, আর কইতেছে আল্লাহই বাকি, আর কবর বাকি, আবার হাসর মিজানও বাকি। এগুলা কোনো মিথ্যা কথা, এগুলা হুজুরেরা মানুষের ভয় দেখায়। আল্লাহ নাউজুবিল্লাহ এই কথা বলে আর পাগলায় যায়। আল্লাহু আকবার। রাত্র তখন 2টা বাজে গেছে। উনি বাড়তে যাইতে যাইতে উনি যেই জায়গায় যাইয়া উঠছে, ওই জায়গায় ওনার বাড়ির পুকুরের পার। বাবা, পুকুরের পারে কতগুলা কবরস্থান ছিল। ওই লোকটা কবরে আযাব অবিশ্বাস কইরা যখন নাকি ওই পুকুরের পাড়ের মধ্যে পাড়া মারলো, ওনার পাওটা কবরের মধ্যে ঘেরঘাট করে ঢুকে গেছে। বাবা, একটা কবরের উপর ওনার পাও পড়ছে, কবরের ছিদ্র দিয়ে ওনার পাওটা, ওই মাস্টারের পাওটা কবরের মধ্যে ঢুকে গেল। ঢোকার সাথে সাথে পায়ের উপরে কি জানি টাস করে সফল মারছে। বাবা, এমন জোরে সফল দিয়েছে কবরের সাপ, এমন জোরে কামড় মারছে, কিতাবে লাগছে। বাবা, বিশাল্লাহ কামড় দেওয়ার সাথে যত আলেম ভাইরা, কামড় দেওয়ার সাথে সাথে হাদিস শরীফে আসছে, জাহান্নামের একটা সাপ যদি কেউ একটা সফল দেয় 40,000 বছর বিষ থাকবে। বাবা, ওই মাস্টারের পাও সাথে সাথে বাবা বিষে ভরিয়া গেছে, পুরা শরীর নীলবর্ণ হইয়া গেছে। এখন বাড়িতে যে অজ্ঞান হয়ে পড়ছে। ছেলে মেয়েরা কয় ডাক্তারের ধারে চলেন, মাস্টার কয় না, চরমনাইয়ের পীরের ধারে নিয়ে চলো, আমার ডাক্তার আর কেউ লাগবে না, আমার হুজুরের দ্বারে নিয়ে চলো। হুজুরে কোরআন হাদিস দিয়া কবরে আযাবের বয়ান করছিল, আমি বিশ্বাস করি নাই, আমি মানতে পারি নাই। মাওলা আমারে দেখাইয়া দেছে, আমার পাউডার দিকে তোমরা চাইয়া দেখো, আমার পায়ে ওই কবর থেকে জাহান্নামের সাপে কামড় দিয়েছে, আর কোনো কিছুতে কামড় দেয় নাই। বাবা কানবা, ও কানতে পারবা? যার মা নাই, যার বাবা নাই, একটু 2 ফোঁটা চোখের পানি ভালো। বাবা, এই কবরে এখন কোনো আযাব হইতেছে না। আল্লাহ বিশ্বাস করুন বাবা, বিশ্বাস করুন, এই কবরে কোনো আযাব হইতেছে না, সব আযাব বন্ধ হয়ে গেছে। যখন কোনো হক্কানি আল্লাহু আকবার আল্লাহওয়ালা মানুষেরা সেই এলাকার ভিতরে পা রাখবে, ওই এলাকায় 41 দিনের জন্য কবর আযাব বন্ধ হইয়া যায়। বাবা, আমার তো মন বলে এই মাঠের মধ্যে এমনও আল্লাহর পাগল আছে বাবা, যারা ডাক দিতে দেরি
আমার মাওলায় নূরের পর্দা সিরিয়া দেখা যেতে দেরি করবে না। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমার মাওলায় তো তোমার মধ্যেই বইয়া রয়েছে, তুমি কেন দেখো না? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা তোর গর্দানের সাই রক্তটা যত না নিকটে, আমি খোদা তার সাইও নিকটে। তুই একবার ডাক, আমি মাওলার সাথে সাথে জবাব দেব। উদউনি, আমি একটা আয়াতের বাইরে বলি নাই বাবা, বিশ্বাস করো আর না করো। উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুই যখন একবার আল্লাহ কইয়া ডাক দাও, আমি সাথে সাথে জবাব দিই। তুই শোনো না বান্দা, যারা শোনার তারা শোনে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, আল্লাহু আকবার। এবার মাওলায় বলতেছে, ভাই নামা তুয়াল্লু ফাসাব মাজহুল্লাহ, আমি তোর ডানেও আছি, তোর বামেও আছি, তোর সামনেও আছি, পিছনে আছি। এখন আল্লাহ কয় তারপরও দেখো না, তাহলে নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মধ্যে যা তাক আছে সব জিনিসের মধ্যে আমার নূর মিশ্রণ করা আছে। তুই যেদিকে তাকাও না কেন, একটা ইলিশ মাছের মাথার মধ্যে এক মজা, লেজের মধ্যে এক মজা, পেটের মধ্যে এক মজা, ডিমের মধ্যে আর এক মজা। এত মজা কে লাগাইলো? আমার মাওলা। তারে সেরো, তারপর কবরে যাও। তারে না লইয়া যদি কবরে যাও, আল্লাহ নবী হাদিস বয়ান করতে যাই এক হাতের আঙ্গুল অন্য হাতে ঢুকাইয়া চাপ মারিয়া দেখাইছে, এ এলাকার মহিলারা, এ ব্যাপারদশীল মহিলারা, এ গান বাজনা যাই না মা, এক হাতের আঙ্গুল অন্য হাতে ঢুকাইয়া চাপ দিয়ে দেখাইছে। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাতের আঙ্গুল চাপ দিয়ে কি বুঝাইলেন? আল্লাহ নবী ডাক দিয়া কয়, কোন নাপারমান কবরে রাইখা আত্মীয় স্বজনেরা 41 কদম যখন বাড়ির দিকে আইটা আইসা পড়ে, ওই কবরের মাটি এমন জোরে চাপ মারে, এক পাজরে আড্ডিগুলো অন্য পাজরে কটকট করে ঢুকাইয়া দেয়। ও দাড়ি বাঁকা বাবা, এই মাহফিল আপনার শেষ মাহফিল হইতে পারে। এই মাহফিল তোমার শেষ মাহফিল হইতে পারে। প্যান্ডেলের বাইরে মালাকুল মউত আজরাইল তোমার জন্য দাঁড়াই রইছে বাবা। জানো ওই আজরাইলের মাথার আসমানে, পাও দুইটা জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে, নীল দিগের মতো দুইটা চক্ষু পুকুরের মতো ফাল ফাল করে। ওই আজরাইল আলাইহিস সালাম, আল্লাহ আল্লাহ আপনি মাফ করে দেন, একটু চোখ বন্ধ করে দেখো না, মাথার আসমানে, যেই মানুষটার মাথা আসমানে, পাও দুইটা জমিনে হয়, এক হাত মাশরিকে হয় আর এক হাত মাগরিবে হয়, নীল দিগের মতো দুইটা চক্ষু ফাল ফাল করে তাকাইবে। নাফরমানের দ্বারে যখন আসবে ওই ভয়ঙ্কর রূপ লইয়া, নাফরমানের রূহ আজরাইলের দেইখা রুহুরা 360টা জোড়ায় জোড়ায় দৌড়াইতে থাকবে, ধরা দিতে চাইবে না। তখন আপনার এলাকার মৃত্যু দেখছেন, মাঝে মধ্যে রুহু এই জায়গায় টিস টিস করে, এই জায়গায় এসে পড়ে, আবার এই জায়গায় এসে পড়ে, মানে রুহু ধরা দিতে চায় না। আজরাইলের চেহারা দেখে ভয় হইয়া গেছে বাবা। এখন রুহু বিভিন্ন জায়গায় দৌড়ায়, 360টা মোকামে মোকামে রুহু দৌড়াইতে থাকে। তখন আমার মাওলা রাগই বলে, আজরাইল, এই নাফরমানদারে ফজরে ডাকছি পাই নাই, জোহরে ডাকছি পাই না, আসরে ডাকছি পাই নাই, মাগরিবেও ডাকছি পাই নাই, বরিশাল থেকে সাবিরের নিয়া এত অনুনয় বিনয় করে ডাকাইছিল। আল্লাহ সাবিরি কানছে, ও কান্দে না, ওরে কান্দাইতে পারে নাই, ওর অন্তর পাথর হইয়া গেছিল, ওর কলবটা নরম করতে সাবিরি পারে নাই। ওই সাবিরির মাঠে কত যুবকেরা কানছে, কত পোলাপান কানছে, তারপরও ওই বুড়ারে কান্দাইতে পারে না। আল্লাহ, ও মাওলা, তাকাই দেখো কার চোখের বাড়ি তোর দ্বারে ভালো লাগে। কার জানি মা নাই, কার জানি আব্বা নাই, ওরা মার জন্য কান্দে না, আব্বার জন্য কান্দে না, গুনাহ করিয়া বসি রে, কবরের আযাবের ভয় কান্দে। আল্লাহ, আল্লাহ, কবরে কি ভয় হবে? কি লইয়া মাওলার কবরে রওনা করলাম বাবা। তুমিও মরবা, আমিও মরবো, আল্লাহ মরছে,
সর্বনয় ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি মরার পরে এইভাবে মিসকি একটা হাসি দিয়া রয়েছে, আল্লাহু আকবার, মিসকি একটা হাসি দিয়া রয়েছে। শর্ষিনার মহিবুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি মারা গেল, এই আল্লাহু আকবার 1 বছর হয়েছে মনে হয়। আল্লাহ মরার আগে আগে তার বর্তমান ছেলে বলছে, বলে সাবিরি ভাই, মরার আগে আগে আব্বাই কয় তোমরা সব আমার রুম থেকে বাইরে হয়ে যাও, দরজা জানালা আটকাইয়া দাও। তখন ছেলে জিজ্ঞাসা করছে, আব্বারে বর্তমান মরহুম পীর সাহেবের শর্ষিনা হুজুরের, হুজুর কেন দরজা জানালা আটকাই আমরা চলিয়া যাব? মহিবুল্লাহ হুজুর ডাক দিয়া কয়, নবী আসতে আছে, আমার রুহুটা আমার নবী নেওয়ার জন্য আসতে আছে, তোমরা থাইকো না, সব চলিয়া যাও। তারাও মরছে বাবা, আল্লাহ আর আমরাও মরি বাবা। খুলনা গেছি মাহফিল করতে, এক লোক বলে, হুজুর আমাদের এলাকায় এই জায়গায় একটা লোক মারা গেছে। আল্লাহু আকবার। মসজিদের ইমাম সাহেব মরার সময় এসে বলে, বাবা আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। ওই লোকটা নাকি এইভাবে হাত এইভাবে করে, মুখের দিকে আনে করে টান দেয়, ফু করিয়া ছাড়িয়ে দেয়। আবার ইমাম সাহেব বলে, বাবা কালেমা পড়ো, হাত এইভাবে টান দেয়, ফু করিয়া ছাড়িয়ে দেয়। তখন ইমাম সাহেব জিজ্ঞাসা করলো, বাজান এই লোকটা এইভাবে করো কেন? ওই লোকটার ছেলেরা ডাক দেখ, আব্বা হুজুর, আব্বার আল্লাহু আকবার, আব্বার বিড়ি খাওয়ার নেশা বেশা ছিল, মরার 1 সেকেন্ড আগে বাবা ওই জিনিস জারি হয়ে গেছে। তার মানে পাত্রে যা থাকবে কাজ করলে বাবা তাই পারবে। মরবি যারা যারা, তোমার কলমের মধ্যে কি ফিট করছ, আজরাইলের যদি ধাক্কা মারে ওই সময় তোমার জবান দিয়ে কি বাইর হইবে চিন্তা করে কবরে যাইও বাবা। আমার এলাকার একটা মৃত্যু আমি নিজে দেখছি বাবা, মরার আগে আগে আমরা তারে বলছি, আমাদের একটু আত্মীয় হয়, বলছি আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার কয়, বাবা পড়াইতে চাইও না, আমার মুখে আসে না, আমি বলতে পারি না, জোরাজুরি কইরো না। আমি কতবার পড়লাম, বাবা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। উনি আমার দিকে হাত জোর 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 করে কয়, বাবা আমি পড়তে পারি না, কারণ ওই লা ইলাহার সাথে আমার সাথে কোনো সম্পর্ক ছিল না। ওরে পুরো কপাল, আমার সাথে সম্পর্ক না। বেনামাজিরা দাড়ি কামেন্যারা, আরো দাড়ি কামাবি, আমার সাথে ওই কালেমার সাথে সম্পর্ক নাই, তুমি আমারে পড়াইতে চাইও না। আমি বারবার বললাম, আপনি এতটুকু বলেন আল্লাহ। উনি কয়, বাবা আমার মুখ দিয়ে আসে না। বাবা মৃত্যুর সময় তুমি ইচ্ছা করে পড়বা, পারবা না, তোমার মুখ দিয়ে আসবে না, কারণ দুনিয়ার সাথে তোমার সাথে তো ওই জিনিসের সম্পর্ক ছিল না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাজ জামবি কামাল্লা জামবালাহু। তওবা যদি করতে পারো পিছনের গুনাহ সব নেকি হইয়া যাইবে। কান্দো বাবা কান্দো। দাহিয়া কলবি নবীর দাঁড়াইসা দাঁড়াই রয়েছি, ইয়া রাসূলুল্লাহ ঘটনা ভুলি নাই বাবা। দাহিয়া কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আল্লাহ আমারে মাফ করবেনি। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, দাইয়া কলবি কি এমন গুনাহ করছ, আল্লাহ কেন মাফ করবে না? দাইয়া কলবি ডাক দেখা, নবী 60টা পর্যন্ত মাইয়া মাওলায় দেশে বিভিন্ন মানুষের তা সব নিয়ে আমি 60টা পর্যন্ত মাইয়া আমার এই হাতে জীবিত দাপন দিছি। শেষ নাম্বারে যেই মাইয়াটা দাপন দিছি জীবিত, ওইটা আমার নিজের মাইয়া। ওরা মা হুজুর, ওইটা আমার নিজের জন্মের মাইয়া। আল্লাহ আগুন লাগাই দাও, আল্লাহ তোমার বান্দার কলিজায় নূরের আগুন লাগাই দাও। আল্লাহ তোমার বান্দার কলিজায় পানি, আল্লাহ চোখে পানি আইনা দাও। ইবুকু ইবুকু ফাইল্লাম তাবুকু ফাতাবাকু। যাদের কান্না না আসবে আপনারা কান্নার অভিনয় করেন, আল্লাহ নবী অভিনয় করতে বলছে। ঠোঁটটারে বাঁকাইয়া দেন, চোখের পানি ভালাইয়া দেন। দাইয়া কলবি ডাক দেয়া কয়, নবী গো শেষ নাম্বার মাইয়া যেইটা মারছি ওইটা আমার মাইয়া। ওইটা গর্বে রাইখা আমি চলে গেছিলাম ব্যবসা করার জন্য। স্ত্রীর বললে গেছে, স্ত্রী ছেলে যদি হয় আদর করে বংশের সাথে নাম মিলাইয়া রাখবি, আর মাইয়া যদি হয় বলা যেন না লাগে, গলা টিপে ধরে মাইরা ভালাবি। এইটা আমার স্ত্রীর আমি বললে গেছিলাম। আমার স্ত্রী করছে কি, হুজুর গো মাইয়াটা দুনিয়া আসছে পরে মাইয়ার চেহারার দিকে চাইয়া দেয়। মাইয়ারা বাবার ধারা পায় বেশি বাবা, মেয়েরা দেখবেন বাবারে বেশি ভালোবাসে। 5টা ছেলে জানা করে, একটা মাইয়া বাবার জন্য তা করে বাবা। মাইয়ারা বাবার পাগল রে।
এ মাইয়ার বাবারা বোঝো না, ওই মাইয়া বিয়া দিয়া কত বাবায় রাস্তায় রাস্তায় ঘোরে পাগল হইয়া, ওই মাইয়ার চেহারা না দেখলে ভালো লাগে না। আল্লাহর বান্দারা, এ যুবক ভাইয়া, ভাইয়া কলবি নবীর সামনে দাঁড়াই বলতেছে, সরদারে দোজানের সামনে দাঁড়াই বলতেছে, নবী গো, শেষ নাম্বার মাইয়া যেইটা আমি নিজের হাতে দাপন দিছি ওইটা আমার মাইয়া। হুজুর, আমার চেহারার লাগে বেশি মিল ছিল আমার মাইয়ার চেহারা, এই জন্য আর মায় গলা টিপা মারতে পারে না। আপনারা বলেন, মায় কি বাচ্চা মারতে পারে? আল্লাহু আকবার, মায় মারতে পারে নাই। আল্লাহু আকবার। ব্যবসা বাণিজ্য থেকে যখন আইছি তখন মেয়ের বয়স 7 বছর, এখন ছোট ছোট গলায় ডাক দেয় আব্বু আব্বু কইয়া, ওরে পাশা হুজুর গো। ব্যবসা থেকে যখন বাড়তে আসলাম হুজুর, আমি ঘরের দরজায় যখন দাঁড়াইলাম আমার স্ত্রী শিখাইতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। মেয়ে যদি আব্বা আব্বা কইয়া ডাক দিয়ে বাবার গলা ধরে, হয়তো বাবার দেলটা নরম হয়ে যাইতে পারে, হয়তো মাইয়াটারে আর নাও মারতে পারে। এই জন্য মায়ে শিখাইতেছে, বাবা যা, তোর আব্বাই আইছে, তোর আব্বারে একটা আব্বা কইয়া ডাক দে, একটা যাইয়া গলাটা ধরে চুমা দে, আব্বা আব্বা কইয়া একটা ডাক দে, গলা ধরে চুমা দে। আল্লাহু আকবার। বাবার দেল নরম হইয়াও যাইতে পারে। আল্লাহু আকবার। মাইয়া যাইয়া দরজা ডাক দেছে, আব্বা আইছেন, ইয়া কইয়া গলাটা ধরে চুমা দেছে। দাহিয়া কলবি কয়, নবী গো, আমার কোনো মায়া লাগলো না। আমি যখন তাকাই দেখলাম মাইয়া, কিন্তু নবী গো চেহারাটা আমার মতো, অনেক সুন্দর চেহারা, এই জন্য জামিলা নাম থুইছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওর কচি মুখের ছোট ছোট ডাক আব্বু আব্বু এখন আমার কানে ভাসে, এখনো কান্দা। এই বয়ান শুনে কান্দা সুন্নাত, একটু চেষ্টা করেন তো, দেখেন কান্দতে পারেন কিনা। এই বয়ানটা শুনে কান্না করা সুন্নাত, কারণ এই বয়ান যখন আল্লাহু আকবার দাহিয়া কলবি যখন নবীরে বলতেছিল, আমার নবীও মাথা নিচে ঝুঁকাই ঝুঁকাই কান্দার করে পাশা। কেমনে পারছো নিজের মাইয়া, জন্মের মাইয়া, নিজে কেমনে কবরে রাইখা আইসো জেতা। আল্লাহ, আমার নবী মাথা উঠায় না, গুনগুন হইয়া কান্দে। দাহিয়া কলবি ডাক দিয়ে বয়ান করতে আছে, দাহিয়া কলবি বয়ান করতে আছে, নবী গো, ওর মায়েরে বললাম তাড়াতাড়ি জামিলারে গোসল দেওয়াইয়া দাও। জামিলার গোসল হইয়া গেল, মায় মনে করছে বাবাই খুশি হয়ে গেছে, দাওয়াত খাওয়াইতে নিয়ে যায়। গোসল দেওয়া যখন হইয়া গেল, আরবের এই বাবা, এই কবরটা কিন্তু একদম কাবা ঘরের কাছাকাছি, আমি মক্কা শরীফের একদম কাছাকাছি ওই জায়গায় চলিয়া গেলাম। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ। আমার 7 বছরের জামিলা ডাক দেখ, আব্বা আর কত দূর দাওয়াতের বাড়ি আব্বা? মায়েরে বলি, আসছো আমারে দাওয়াতে নিয়ে যাও। আব্বা তোমার চেহারা ভালো না, আর কত দূর দাওয়াতের বাড়ি রে আব্বা, আমারে কইলে যাও, আমার মায়েরে ফাঁকি দেছো, আমার মায়েরে ফাঁকি দেছো আব্বা। ও আব্বা, আমার সারিয়া দাও, আমি জীবনে তোমার আব্বা কইয়া ডাকবো না, এই দেশ ছেড়ে অন্য দেশে চলিয়া যাবো। ওই 7 বছরের মাইয়া কয়, হুজুর আমার তার বড় মায়া লাগলো না, আমি যাইয়া 7 বছরে মাইয়ারা দাঁড়া করি, আমি একটা কবর খনন করলাম, মাইয়া চাইয়া রইছে। মাঝে মধ্যে ডাক ডাক, আব্বা এত গর্ত করো কার জন্য? আব্বা এই জায়গায় কারে রাখবা? ওরে গোপালপুরের মানুষ, একটু কানতে পারল না, চোখে একটু পানি না। তাকাইয়া দেখো তাবলিগলারা কান্দে, সরমনের পাগলেরা কেমনে কান্দে। তাকাইয়া দেখো কওমি ছেলেরা কান্দে, পীরের মুরিদেরা কান্দে। তাকাইয়া দেখো কোন এতিম সন্তান জানি মা হারাইয়া কান্দে, কে জানি আব্বার হারাইয়া কান্দে, কে জানি আপন ভাইরে হারাইয়া কান্দে, কে জানি নিজের বইনের হারাইয়া কান্দে। দাইয়া কলবি কয়, নবী গো, মাইয়া বারবার জিজ্ঞাসা করে, আব্বা এই গর্তটা কার জন্য করছো? 7 বছরের মানুষ আর কতটুকু বড় হইছে বাবা, ওরে কোলের মধ্যে লইয়া আমি গর্তের মধ্যে নামাইলাম। মাইয়া একটা চিৎকার মেরে কয়, আব্বা ভয় করে,
আমার এই ঘরতে কেন নামাইছ মায়েরে কি বলবা গর্তের মধ্যে নামাইয়া হাতের মধ্যে একটা পাথর নিলাম আমার 7 বছরের মাইয়া দেখে একটা চিৎকার মারছে আব্বা ওই পাথরটা দিয়া কি করবা এই কথা বলতেন না বলতেন ওই পাথরটা আমি পাষাণের মতো টাস করে ভরিয়ে দিলাম মাথার উপরে পড়িয়া মাথাটা টাস করে ভাঙা গেল আমার মাইয়া একটা চিৎ করতেছে আব্বা ওরে বাবা আমার রাইকা কই যা হুজুর আমার মায়া লাগলো না নবী কান্দে এই বয়ান শুনে নবী কয় দাইয়া কেমনে পারছো নিজের জন্মের মাইয়া কেমনে পারছো নবীর কান্না বন্ধ হয় না দাইয়া কয় নবী গো তারপরে শোনেন আমি একের পর এক মাটিগুলা চাপাইয়া 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 দিলাম 7 বছরের মানুষের কত বড় হয় বাবা দাইয়া কয় এক পর্যায়ে যখন আমি কবরটা দিয়ে আসতেছি তখনও আমার মাইয়া একটা আঙ্গুল দিয়া আমার হাতটা ধরিয়া রাখছে আব্বা যাইও না আমার লইয়া যাও আমি এই দেশে থাকবো না তারপর আমারে নিয়ে যাও কারা কানছো মাওলায় কান্দাইছে ভাই আলহামদুলিল্লাহ কইও ভাই চোখের পানি সবাই আনতে পারে না তোমারে মাওলায় কান্দাইছে ভাই আমার মাওলায় তোমারে বড় পছন্দ করে আমার মাওলায় তোরে বড় ভালোবাসে আমার মাওলায় চায় তোর সাথে মেলার জন্য আমার মাওলায় তোর সাথে দেখা করতে চায় মাওলায় মেলতে চায় আসুনি কোন মায়ের পাগল আসুনি কোন বাবার পাগল যারা মায়ের ভক্ত যারা বাবার পাগল আমি মুসাফিরের সামনে আমি মুসাফির মানুষ আল্লাহু আকবার বরিশালের বরগুনা আমতলি থানা থেকে মুসাফির হইয়া সফরের হালাতে দুর্বল শরীর নিয়ে তোর এলাকাইছি হাদিস শরীফ আছে মুসাফিরের দোয়া কবুল হয় বদ্ধ কবুল হয় মুসাফির জবান দিয়া যা বাইর করবে তাই কবুল হয়ে যায় একটা সেকেন্ড সময় লাগবে না আমি দোয়া করব কার মার কবরে আযাব এই মাঠে কোন এতিম সন্তান আইছে আমি জানি না কার মার কবরে এখন সাপ কামড়াইতেছে আল্লাহ আমি দোয়া করব কোন যুবক আছো আমি মক্কা ধইরাইছি এই হাতটা দিয়া মদিনার গিলাপ ধইরাইছি এই হাতটা দিয়া কত গরিবেরা মক্কা মদিনা যাইতে পারি নাই বাবা আমি 30-40 বারের মতো ওই রওজা দেখছি রে বাবা যতবার গেছি ততবার মনে হয় নবী ডাকে রব্বি হাবলি উম্মতি আমার উম্মতের কি গতি হইবে আব্দুল্লাহ তুমি দেশে যাই আমার উম্মতের ডাকো আমি আজকে তোমাদের ডাকার জন্য আইছি বাবা যদি পারো যদি মায়ের বেটা বাবার ধন্য সন্তান আমি মুসাফিরে হাতটা ধরে একটা দৌড় দেবা আমার হাতটা ধরে ওয়াদা করবা দাড়ি কামাবা না দাড়ি রাখবা কোন কোন বাপের বেটা যুবক আছো দাঁড়াই যাও দাড়ি রাখতে পারবা কে কে আমি মুসাফিরে হাত ধরবি আগে দাড়ি কামাইছো আর দাড়ি কামাবা না আল্লাহু আকবার দাঁড়াই যাও আল্লাহু আকবার দাঁড়াই যাও কোন মায়ের পাগল কোন বাবার বেটা দাঁড়াই তোরা দাঁড়াই যা দাঁড়া দাঁড়া পুরো ময়দানে দাঁড়া আর দাড়ি কাটবি না দাঁড়া এ যুবক তোর কপাল খুলবে এ যুবক তোর কপাল খুলবে কপাল পুরিস না যুবক খবরদার তোর চাকরি হইবে না কপাল দাঁড়ে খুলিস না মানো আল্লাহ পুরিস না মানুষের বদদোয়া নিস না দাঁড়া দাড়ি কামাবি না আমার নবী রওজা বৈশা দেখতেছে আমার নবী দেখতেছে আর দাড়ি কাটবি না বেলেট লাগাবি না বেলেটের সোয়া দাড়িতে লাগাবি না দাঁড়াই যাও আমার হাতটা ধরো আসো দৌড় দাও কয়েকটা যুবক দৌড় দাও কয়েকটা মায়ের পাগল বাবার আয় মায়ের পাগলেরা দৌড় দে আয় দৌড় তো যুবক কার মা নাই কার আব্বা নাই কার আব্বা অসুস্থ যুবক কার আব্বা অসুস্থ চোখের পানি ছাড় যুবক চোখের পানি ছাড় মাওলা তোর মক্কা মদিনা নেবে কান চোখের পানি ভালাই কান মাওলা তোর জীবনে সফল করবে আয় কান চোখের পানি ভালাইয়া কান এইটা মক্কা মদিনা গেছে আহারে যুবকেরা কান্দে মাওলা তুমি কেমনে সহ্য করে মাওলা ও মাওলা তুমি আর আজম থেকে তাকাইয়া দেখো কারা কারা কান্দে কারণ নবীর পাগল হইয়া গেছে কারা জানি মায়েরে মারছে
মার সাথে বেয়াদবি করছে, আল্লাহ মাফ করে দাও। এ যুবক কান, মাওলা তোর কপাল খুলে দেবে। আমি অলির দেশ থেকে আইছি রে ভাই, আমি কুত্তা হইতে পারি, সর্বনার পীর আল্লাহর অলি। কান্দো বাবা কান্দো, অলি আল্লাহর বিরুদ্ধে করিও না, কপাল পড়বে, মার কবর আযাব হইবে। আল্লাহ ওয়ালার বদদোয়া নিও না। আল্লাহ, হে আল্লাহ, তাকাই দেখো কেমনে কান্দে মালিক রে, তোর কি ভালো লাগে না? এই এতিম সন্তানেরা মার কথা মনে পড়ছে, কার জানি মার চেহারাটা মনে পড়িয়া গেল। আল্লাহ, অমরপীরা তাকাই দেখেন ওরা কেন কান্দেন, ওরা কেন কান্দে, আমি কান্দাই না, আমার মাওলাই কান্দায়, তাকাই দেখো। এ আল্লাহ, এই কবরস্থানে কার মায়, এই কবরস্থানে কার আব্বাই ঘুমায়, আল্লাহ এই কবরস্থানে কার নানা নানি ঘুমায়, আল্লাহ এই কবরস্থানে কার কবরস্থানে জানি আযাব হইতেছে, আল্লাহ আল্লাহ কোন কবরটা জানি আযাব হইতেছে, আল্লাহ আল্লাহ এই কান্নার উসিলায় মাফ করিয়া দে। আল্লাহ তাকাই দেখেন কত চোখে পানি আইছে মাওলা। এই গোপালপুরের মানুষ এত কাঁদতে পারে আমি জানি নাই। আল্লাহ তুমি এই মানুষদের মধ্যে আমার আরো আরো আইনো। আল্লাহ, এত আল্লাহওয়ালা মানুষ গোপালপুর আছে আমি জানি নাই বাবা, আমি জানতাম না এত মায়ের পাগল, এত বাবার ভক্ত, এত মায়ের পাগল, এত মায়ের পাগল কান্দে। এই গোপালপুরে এত মায়ের পাগল আছে আমি জানতাম না। আল্লাহ আল্লাহ, কার জানি মার চেহারাটা চোখের সামনে ভাসে, আল্লাহ এ আল্লাহ, কার জানি বাবার চেহারা চোখের সামনে ভাসে। আল্লাহ এই দোয়া কবুল করিয়া নিও। আল্লাহ আলহামদুলিল্লাহ, বসো সব বাইরে বসো, আলহামদুলিল্লাহ কইয়া। এ আল্লাহ আপনি কবুল করিয়া নেন, আল্লাহ আপনি কবুল করিয়া নেন, আপনি কবুল করিয়া নেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হাত উঠো, পর্দালের মহিলারা হাত উঠো, মাওলার দরবারে কান্দো। চোখে যদি পানি না আসে মা, মনের বুঝরে মান। এই ঘরের ভিতরে একদিন রঙিন শাড়ি চুরি ভরিয়া নতুন বউ হইয়াছিলাম। এলাকার কত মেয়ে লোক দেখতে আসছিল, মুখে পান তুলিয়া দিছিল। হাত উড়ান, মহিলারা হাত উড়ান, দোকানপাটে যারা আছেন মুসাফিরের সাথে হাত উড়াই দেন। মনের বুঝরে মন, এই ঘরের মধ্যে রঙিন শাড়ি চুরি ভরিয়া নতুন বউ হইয়াছিলাম। এলাকার কত মেয়ে লোক দেখতে আসছিল, মুখে পান তুলিয়া দিছিল, কেহ বা বাতাস করছিল। আবার এমন একটা দিন আসবে, এই ঘর থেকে সাদা 5 খান কাপড়ের প্যাকেট বানাইয়া বের করে দেবে। দিন গেল মোর হাঁটতে চলতে, রাত্রি গেল ঘুমে ঘুমে, ওই কবরের কামাই কিছুই করতে পারলাম না। যাদের দাড়ি পাইকে গেছে তারা কান্দেন, জীবনের শেষ মোনাজাত হইতে পারে বাবা, আগামী বছর মাহফিল হইবে, তুমি আসবা, বাইসে থাকবা, বহু দূরের কথা। মনের বুঝরে মন, এত বড় কবরস্থান দেখেও কি অন্তরটা দুর্বল হয় না? কত মাতুব্বার ঘুমায়, কত জমিদার ঘুমায়, যাদের ভয় এলাকা থর থর করত, তাদের কোনো মানুষে জিজ্ঞাসাও করে না বাবা। আর যদি আল্লাহর ওলি হইতে পারেন, সরমনের পীরের কবর জিয়ারত করতে টাঙ্গাইল থেকে মানুষ যায়, লাখ লাখ কোটি কোটি মানুষ যায় সারা দেশ থেকে। কত মানুষ যাইয়া কান্দার গড়ায়। এক বছর দেখি এক লোক বাবা হুজুরের কবরের দ্বারে যাইয়া একটা ভাঙ্গা ইট, বাবা ভাঙ্গা ইট, আদলা ইট, এইটা মাথা উপরে মারে, মাথা দিয়ে হেড দেয়, আবার উপরে মারে, আবার মাথা দিয়ে হেড দেয়। আদলা ইটের কণা মাথার মধ্যে ঢুইকা যায়, সিরসির করে রক্ত বাইরায়। আমি যাইয়া বললাম, ভাই তুমি এমন করো কেন? বলে হুজুর আমার বাড়ি হইল ময়মনসিংহের ভিতরে, আমি ছিলাম ডাকাইত। হুজুর জামাটা উঠাই দিয়েছে, তাকাই দেই পিঠের মধ্যে বড় বড় কোপ, 22-23টা কোপ বাবা, রান্দা সেনার। আমারে ডাক দেখে, হুজুর এই ফজলুল করিম আমারে পাগল বানাইয়া রেখে গেছে হুজুর। টুপি চিনতাম না, নামাজ চিনতাম না, গাঁজা মদ খাইতাম, কত কত দরবারে গেছি হুজুর, জীবনে কোনো শেষ নাই। কত বাবার দরবারে গেছি, কেউ ভালো করতে পারে নাই হুজুর। আল্লাহর ওলির বয়ান ছিল আমাদের ময়মনসিংহ, ফজলুল করিম রহমতুল্লাহ গেছে। হুজুর আমি হাসতামশা করতে করতে গেছি, খালি কেমন পিসাব একটু দেখে আসি। পিসাব বলে কালা, পরে একটা লুঙ্গি, আর কিছু পরে না। হুজুর আমি হাসতে হাসতে মস্কারা করিয়া গেলাম।
যাইয়া দেখি জাহান্নামের বয়ান। জাহান্নামের বয়ান যখন হুজুর শুরু করছে আমি মনে করলাম আমি জাহান্নামের মধ্যে পড়ে গেছি। আল্লাহ হুজুর, আমি নিজে মায়েরে কতবার মারছি তার কোনো হিসাব নাই। আল্লাহ হুজুর, আমি মায়ের একবার লাথিও মারছিলাম, লাথি মেরে ঘর থেকে বাইর করে দিয়েছিলাম হুজুর, এই পাউডা দিয়ে লাথি মারছি হুজুর। আব্বারে দাড়ি ধইরা আমি মারছি, আমি সেই আহাম্মক, দুনিয়ার কেউ ভালো করতে পারে না। এই মানুষটা আজকে পাগল বানাইয়া আমারে ফাঁকি দিয়া এই জায়গায় ঘুমায়। একটা ভাঙ্গা ইট উপরে পাক্কা মারে, আবার মাথা দিয়া ধরে, আবার পাক্কা মারে, আবার মাথা দিয়া ধরে, রক্তগুলা শিরশির করে বাইরে। আর কয় হুজুর হারাম রক্ত রাখবো না। আল্লাহ আল্লাহ, কিবা ও ভাই বলো হবে আমার মরণে, কিবা উপায় হবে আমার কবর। একটু এই কবরটার দিকে একটু তাকান তো, চোখ বন্ধ করে দেখেন তো, কেউ কিছু দেখেন কিনা, একটু চোখ বন্ধ করেন। উপায় নাই রে, উপায় নাই রে মাওলা, উপায় নাই, তুমি সারা ওই কবরে আপন নাই। ও ঘরের মেয়েরা পাও ধরছি, মাগো কান্দ। আমি সেই থানা থেকে আসছি যেই থানাটা কুয়াকাটার পারে। আমি ওই নদী ভাঙ্গল এলাকা থেকে আইছি বাবা। আমার মায় আমারে মাদ্রাসায় পড়াইতে যাইয়া মানুষের বাড়ি আমার মায় কাম পর্যন্ত করছে বাবা। এমনও রাত্র গেছে আমি আর আমার মায় একটা ছালা গায়ে দিয়া, কত পৌষ মাস আর মাঘ মাসের শীত, আমি আর আমার মা একটা পাটের বস্তা গায়ে দিয়া কাটাইছি রে বাবা। দুঃখের কথা বললে বোন পুইরা ছাই হইয়া যায়। এত কষ্ট করছি। এক বছর কুরবানিতে আমার ছোট ভাই গোস্ত খাওয়ার জন্য আমাদের পাশের বাড়িতে কোরবানি দিয়েছে, আমাকে এক টুকরো গোস্ত দেয় নাই। আমার ছোট ভাইটা আমার গলা ধরে কান্দার কয় ভাই, ওই বাড়িতে গোস্ত পাকায় ঘেরান পাওয়া যায় ভাই, আমরা কি কোরবানির গোস্ত খাবো না? তখন আমার মায়ের সহ্য করতে না পাইরা ওই ঘরের মধ্যে যাইয়া গলায় রশি লাগাইয়া মাওলারে কইছে, মাওলা আমার পোলারে এমন গোস্ত খাওয়াবা বাবার যেন সব শখ মিটে যায়। মায়ের দোয়া বাবা কারেন্টের মতো কবুল হইয়া যায়। আল্লাহ বাবা, যারা মায়েরে মারছো, যারা মার মুখে মুখে কথা কইছো, যারা মার লাগে বেয়াদবি করছো, যারা বাবারে রাগাও কথায় কথায়, আজকে সাবিরির বয়ান শূন্য বাড়তে যাইয়ে বাবার পাও ধরে দুইটা চুমা দিও। আর ওই মায়ের জড়াইয়া দইরা একটা চুমা দিয়া কইও, মা পারবি, হ্যাঁ পারবি পারবি, যদি পারো তাহলে নেটে সার্চ দিয়ে আমার বয়ান শূন্য, আর যদি নাই পারো আমার বয়ান শোনা তোমার লাগবে না। দেশে বক্তার অভাব নাই। আল্লাহ আমার মাল লাগে যদি বেয়াদবি করো, বাবারে যদি কান্দাও, আমার বয়ান শোনার দরকার না। ও আলেম ভাইরা, বড় মুক্তি হইলে কি হইবে? মার এক ফোঁটা দুধের দাম তো দিতে পারলাম না। মায়ে যদি এক ফোঁটা দুধের দাবি যদি হাসরের মাঠে কইরেই বসে, কোথায় যাইবে আলেমগিরি, কই যাইবে বক্তাগিরি, কই যাইবে পীরগিরি বাবা? মায়ে যদি বলে আমার এক ফোঁটা দুধের, আমার 32 নালের দুধের এক ফোঁটা দুধের দাম দে পিসাব, তারপর যা। আমার নবী তো এই জন্যই বলছে, ও উম্মতেরা, আমি জীবনে সব ইবাদত করছি কিন্তু একটা ইবাদত আমি নবী করতে পারি নাই, সেইটা হইল আমি আমার মা বাবার সেবা করতে পারি নাই। আমার মাও ছিল না, আমার আব্বাও ছিল না। ও উম্মত, আমার মা বাবার আমি সেবা করতে পারি নাই। তোমরা মা বাবারে কান্দাইও না, কষ্ট দিও না, সেবা করিও। ভাইরা আমার জন্য দোয়া করেন। জাহান্নামের আযাবের বড় ভয় হয়। অনেক ভক্তরাও বলে, হুজুর আপনি কালা মানুষ, একটু সোনো দেবেন, একটু ভালো একটা জামা গায়ে দেবেন, আপনার ভালো দেখাইবে। আমি বলছি বাবা, হাসরের মাঠে লাখ লাখ ভক্তর মধ্যে যদি আমার হাতে ভাই জাহান্নামের শেকল লাগিয়ে যায়,
তখন আমার বক্তাগিরি কোথায় যাবে? বাবারে, নদী ভাঙ্গল এলাকায় মাদ্রাসা চালাই, বন্যা বান ছাড়লে মাদ্রাসার টিন থাকে না, নদীর পানি উঠে যায় মাদ্রাসার মধ্যে। মসজিদ একটা ভাঙ্গা চূড়ার টিন, বাবা নামাজ পড়তে পারি না বর্ষা হইলে, মসজিদের মধ্যে পানি ঢুকিয়া যায়। দোয়া চাইয়া গেলাম, আপনাদের জন্য দোয়া করিয়া গেলাম, মাওলায় যেন এলাকার যত কবর আছে, খাস করে এই যে কবরস্থান, মাওলা মাফ করিয়া দাও আল্লাহ, কোনো আজাব দিয়েন না কবর আল্লাহ, আল্লাহ কালা কালা বিশ্বু আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ, কবর আজাব বন্ধ করে দেন আল্লাহ। আল্লাহ দয়া মায়া করে যারা কানছে, অনেক আলেমেরাও কানছে, অনেক যুবকেরাও বেশি কানছে আল্লাহ, অনেক যুবক দাঁড়িয়ে রাখার আদা করছে, অনেক ইমাম সাহেবেরাও কানছে আল্লাহ, আপনি দেখছেন। আল্লাহ এই যে ছেলেটা আল্লাহ, ওর বাড়ি চৌহালি, আমার পিছে পিছে দৌড়ায় আল্লাহ, ওরে সুস্থতা দান করেন, ওরে এলেন ফেলেন বাড়াই দেন, ওর মনের আশা পুরো করে দিন আল্লাহ, দয়া মায়া করে। মাহমুদ আমার মুজাহিদ ভাই আইছে, অনেক তরিকা বিভিন্ন তরিকার মানুষ আইছে, আওয়ামী লীগ বিএনপি বিভিন্ন দলের মানুষ আইছে আল্লাহ, আমাদের সবাইকে হেদায়েত দিয়ে দেন আল্লাহ, দয়া মায়া করে বাংলাদেশ শান্তির দেশ বানাই দেন ইয়া আল্লাহ, খাস করে ফিলিস্তিনি মুসলমানদের রক্ষা করেন আল্লাহ, কুদরত রক্ষা করেন আল্লাহ। আয় আল্লাহ, ভারতে মুসলমান মারতেছে আল্লাহ, রক্ষা করেন ইয়া আল্লাহ। মোদি সহ ভারত হিন্দু উগ্রবাদীদের হেদায়েত না থাকলে ধ্বংস করে দেন আল্লাহ, আপনি হালাক করে দেন, আমিন জোরে বলেন, বরবাদ করে দেন আল্লাহ, আপনার জ্বালালে আগুন জ্বালাই দেন আল্লাহ, পুরা ভারত নাস্তে নাবুদ করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ, ইসরায়েল আপনি জ্বালাইয়া ভস্য করে দেন আল্লাহ, এ আল্লাহ আপনার গাইবি আগুন দিয়ে জ্বালাইয়া ভস্য করে দেন আল্লাহ, আপনি ইঞ্চি ইঞ্চি জায়গা সব পুড়িয়ে সরকার করে দেন আল্লাহ, সমস্ত সেনাবাহিনী ধ্বংস করে দেন আল্লাহ, ভারতের সেনাবাহিনী ধ্বংস করে দেন, হিন্দু মোদী শহরে নাস্তে বালক করে দেন, ওরে আপনি ধ্বংস করেন, আর হাট বলক করেন আল্লাহ, আপনার স্টক করাই দেন আল্লাহ, আপনার ধ্বংস করে দেন আল্লাহ। করে বাংলাদেশ নিয়ে যারা চক্রান্ত করে তাদের ধ্বংস করে দেন আল্লাহ, তাদের ছেলে মেয়ে ধ্বংস করে দেন, তাদের বংশবলী ধ্বংস করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ, আপনি মুসাফিরের দোয়া ফিরাইয়েন না আল্লাহ, এলাকার ভিতরে যারা আল্লাহ ইসলামের বিরুদ্ধে চলবে তাই হেদায়েত দেবেন আল্লাহ, হেদায়েত না থাকলে বরবাদ করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ, ইসলাম আপনি ইসলাম আল্লাহ হক রূপে জাহের করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ, দয়া মায়া করে আল্লাহ, খাস করে এলাকা যত মসজিদের ইমাম সাহেব আসছে সবাই আপনি কবুল করে নিয়েন। যুবকরা অনেক চেষ্টা খাটনি করে মাহফিল দিয়েছে, সভাপতি সাহেব সহ, প্রধান অতিথি এখনো যায় নাই, যাইতে চাইছিল কিন্তু যায় নাই, দাও না হ্যাঁ বেরা, যাইতে চাইছিল যায় নাই, জানি না তার মায় কই, জানি না আব্বাই কই, ওই পরীক্ষার জন্য যাইতে চাইছে আল্লাহ, আপনি পরীক্ষার মালিক, আপনি দুনিয়া আখিরাতে সব পরীক্ষা আমাদের পাশ করাই দেন। অনেক পোলাপান এসএসসি পরীক্ষা দেয়, দোয়া চাও আল্লাহ মাফ করে দেন, পাশ করাই দেন আল্লাহ। ছেলে মেয়ের জন্য আল্লাহ আল্লাহদের কাছে দোয়া চাইয়েন। অনেকে কজুর 18 পারা হাফেজ হয়েছে, এখন আর মাদ্রাসায় যায় না, আপনি নিজেই কোনো আল্লাহ আল্লাহর কাছে যান না, আপনি কোনো বক্তার দ্বারে যান না, আপনার ছেলে কেমনে বক্তা হবে? আপনি কোন আল্লাহ আল্লাহর কাছে যান না, আপনার ছেলে কেমনে আল্লাহ আল্লাহ হবে? যদি ছেলে দেখতো আব্বাই আল্লাহ আল্লাহদের কাছে যায়, আমি তার মতো হব। আল্লাহ আল্লাহ, ছেলে মেয়েদের জন্য কান্দেন, যারা ছেলের আলেম বানাইতে চান, নাতির আলেম বানাইতে চান, আমি সব আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে আলেমা বানাই দেন আল্লাহ। ইয়া আল্লাহ, অনেকের ঘরে মিল মোহাব্বত নাই, অনেকে মিথ্যা মকদ্দমায় মামলায় পড়িয়ে থাকে, আল্লাহ হেফাজত করেন। অনেকের বয়স্ক মাইয়া বিয়া দিতে পারে না, বয়স্ক ছেলের বিয়ার ব্যবস্থা নাই, অনেক যুবক পোলাবান বেকার বৈশরে যে কামাই বানে জোনাই, কামাই বানে যাওয়ার খোঁজ মিলেই দেন আল্লাহ। ইয়া আল্লাহ, মাহফিলের সভাপতিকে কবুল করেন, প্রধান অতিথি অধ্যাপক সাহেবকে কবুল করে নিয়েন আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এই কমিটির ভিতরে যত সদস্য বৃন্দ আছে, সভাপতি সহ সেক্রেটারি কেশিয়ার, যত যুবকেরা খাটনি দেশে চেষ্টা দেয়, সবাই আপনি কবুল করিয়ে নিয়েন। আল্লাহ, যারা বয়ান চলছে দোকানপাট থেকে আসে নাই, আপনি রাগ করিয়া তাদেরকে ধ্বংস করিয়েন না, মাফ করিয়া দেন আল্লাহ, তাদের হেদায়েত করেন আল্লাহ। মেহমান দেশে আসলো, তারা আসলো না, মেহমানের কদর তারা করলো না, তাদের মাফ করে দেন আল্লাহ। আল্লাহ, এখানে যে যা চাই আপনি কাউকে খালিতে নিয়েন না আল্লাহ। জানি না কোন গরিব জানি মদিনা যাওয়ার জন্য পাগল, কোন গরিব জানি মদিনার কথা শুনতেই পারে না, কলজের মধ্যে চিৎকার মারে। আল্লাহ, এখন যারা মদিনা যাইতে চায় তাদের সবাই হাত কবুল করে নেন আল্লাহ। এই হাত দিয়া মক্কা মদিনা বারবার ধরার তৌফিক দেন আল্লাহ। আবার নিয়ত করছি যাব, আপনি কবুল করে নেন। ওই প্লেনে উঠলেই মনে হয় যে আমি কোথায় জানি মদিনায় চলে গেছি, ওই প্লেনে পাও রাখলি আমার মদিনার ঘেরা নাই, আমার নবী যার জন্য আমি পাগল। আল্লাহ, খাস করে দেশটা আপনি স্বৈরাচারের হাত থেকে রক্ষা করছেন, খাস করে আপনি আল্লাহ দেশে ইসলামী হুকুমত কায়েম করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ, আপনি দেশটা আবার ধ্বংস করিয়েন না।
হে আল্লাহ এলাকার মাদ্রাসা মসজিদ কবুল করেন, এলাকায় প্রবাসী যারা আছে তাদের হেফাজত করেন আল্লাহ। হে আল্লাহ খাস করে মাহমুদ গো পরীক্ষার্থীদের পাশ করাই দিয়েন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইরা, কুয়াকাটা পাশাপাশি ওই যে মাদ্রাসাটা আমি খেদমত করি, ওইটা চরমনে আল্লাহর কুতুবের নামে মাদ্রাসা। মন যদি চায়, অনেক নদী ভাঙ্গল এলাকার মাদ্রাসা তো, মন যদি চায় একটা মানত করেন, কইরা মুসাফার ভিতরে দিয়ে যাইয়েন, বিপাত আপাত অথবা কোনো খাস একটা নিয়াত করিয়া কিছু ওই এতিমখানার জন্য, লিল্লা বোর্ডিংয়ের জন্য মন চাইলে যদি পারেন আমার মুসাফায় দিয়েন, আমি খাস করে দোয়া করব। এতিমেরা খাইয়া দোয়া করবে, যদি পারেন মুসাফা করিয়া যান, মুসাফার ভিতরে দিয়েন, ওই আমার মাদ্রাসা লিল্লা বোর্ডিংয়ের জন্য নিয়াত করেন।